হ্যালো বিউটিফুল পিপল, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। ফেসবুকে কিভাবে রিলস আপলোড দিলে সবচাইতে বেশি ভিউজ হবে এবং রিচ এনগেজমেন্ট অনেক বেশি বেড়ে যাবে, সেই নিয়মটি আজকে আমরা দেখে নিব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে ফেসবুক লগ ইন করে নিব। এরপর একদম উপরের দিকে যে প্লাস একটি আইকন রয়েছে, এই প্লাস আইকনে একটি ক্লিক করব। এখানে ৩ নাম্বার যে অপশনটি রয়েছে রিল, এই রিলের উপরে একটি ক্লিক করব। এবারে যে রিলটি আমি দিতে চাই সেই রিলটি আমার স্টোরেজ থেকে সিলেক্ট করে নিব। এবারে নেক্সট বাটনে ক্লিক করব। যখন এই পেজটি শো করবে তখন এই রিলটির জন্য আমি একটি টাইটেল লিখব। যেহেতু আমার এটি একটি সমুদ্রের ধারের ভিডিও, এ কারণে আমি এটার হেডিংটা এইভাবে দিব। আমি এখানে লিখছি সমুদ্রের ধারে কিছু সময়। এবারে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি সমুদ্রের তীরের ভিডিও, কাজেই আমি প্রথমেই লিখব সি এবং আমি এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করব, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার পর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটার জন্য আমাদেরকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। একদম নিচে রয়েছে সি মোর সেটিংস, এখানে আমরা একটা ক্লিক করব। এরপর আবারও স্ক্রল করে একটু নিচের দিকে আসব। এখানে দেখুন একটি অপশন রয়েছে এবি টেস্টস। এই এবি টেস্টস এর উপরে আমরা একটা ক্লিক করব। এটা কিন্তু সবচাইতে ভাইটাল একটা পার্ট রিলস এর জন্য। এখানে প্রথমেই রয়েছে কাভার টেস্ট, আমরা এই কাভার টেস্টের উপরে ক্লিক করব। এখানে কিন্তু এই ভিডিওটির অনেকগুলো পার্ট চলে এসেছে। আপনার ভিডিওর সবচাইতে অ্যামেজিং যে পার্টটা, সেই পার্টটাকে আপনি এখানে থাম্বনেইল বা ভিডিওর কভার হিসেবে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রিলস ভিডিওর জন্য। আমার এখানে এই মাঝখানের দৃশ্যটাকে খুবই ভালো লাগছে, এ কারণে আমি এই দৃশ্যটাকে আমার থাম্বনেইল হিসেবে রাখতে চাই। আপনারা আপনাদের ভিডিওর যে অংশটি সবচাইতে বেশি লুক্রেটিভ, সেই অংশটিকে কিন্তু থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারেন। এবারে এই শেয়ার নাও যে লেখাটি রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রিলটি পাবলিশ হয়ে যাবে। এভাবে যদি আপনি রিল আপলোড করেন তাহলে কিন্তু এই রিলের ভিউজ অনেক বেশি হবে, রিচ এবং এনগেজমেন্টও অনেক বেড়ে যাবে। অনেক ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।